সংখ্যা সিরোটাইপ অর্থাৎ কোষ অণুজীব বা ব্যাকটেরিয়া সহ রোগীর সংখ্যা যেখানে বেশি, এরই মধ্যে চলছে সেপ্টেম্বরের পিক সিজন আর বাড়ছে বৃষ্টিপাতও। ডেঙ্গু পরিস্থিতির সবশেষ অবস্থা জানাতে মুগদা হাসপাতাল থেকে যুক্ত হবেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। জাবেদ, যেমনটা জানছিলাম যে আসলে সাম্প্রতিক যে বৃষ্টির সময়, সেই সময়টাতে আসলে কি পরিমাণ ডেঙ্গু সংক্রমণ প্রভাব ফেলতে পারে নগরে, সে ব্যাপারে বিশেষজ্ঞ চিকিৎসকরাই বা কি বলছেন, আর এখন পর্যন্ত মুগদা হাসপাতালেই বা কি পরিমাণ ডেঙ্গু রোগী ভর্তি আছে? অনেক এর আগেও ডেঙ্গু জ্বর নিয়ন্ত্রণে সচেতনতা তৈরিতে কিন্তু এখন টেলিভিশন নানান সময়ে বিরামহীনভাবে একাধিক সংবাদ প্রতিবেদন কিন্তু প্রচার করেছে। সেই এখন টেলিভিশনের প্রতিবেদনগুলোতে কিন্তু উঠে এসেছিল যে ডেঙ্গুর যে ছড়িয়ে পড়ার যে প্রবণতা তার নানা আদ্যপান্ত। এখন যদি একটু মোটা দাগে কংক্রিট শব্দে বলতে হয় তাহলে দুই সিটি কর্পোরেশনে 131টিরও মতো ওয়ার্ড রয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 75টি ওয়ার্ড রয়েছে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 56টি ওয়ার্ড রয়েছে। এই দুই সিটি কর্পোরেশন এই মশক নিধনের জন্য কিন্তু বাজেট থাকে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 121 কোটি টাকারও বেশি বাজেট থাকে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 31 থেকে 32 কোটি টাকা মতো এই মশক নিধনের জন্য বাজেট থাকে। বিগত 12 বছরের পরিসংখ্যানে দেখা গেছে যে এই মশক নিধনের জন্য 1200 কোটি টাকা ব্যয় হয়েছে। তাহলে একটি প্রশ্ন উঠতেই পারে যে এত কোটি টাকা ব্যয় হলো এই মশক নিধনের জন্য, তারপরও কেন রোগীর সংখ্যা দিনকে দিন বাড়ছে? আমরা আইসিডিডিআরবি চিকিৎসক এবং কীটতত্ত্ববিদদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের যে বিষয়টা জানিয়েছেন যে সাধারণ মানুষ এডিস মশা তারা চেনেন, এডিসের লার্ভা কেমন হয় সেটিও তারা জানেন, কিভাবে ছড়িয়ে পড়ে তাও জানেন। শুধুমাত্র সচেতনতার অভাবে এডিসের যে এই যে রোগীর সংখ্যা তার লাগাম টেনে ধরা কিন্তু যাচ্ছে না। এছাড়া যদি আরেকটু বলতে হয় সেটি হলো যে এই বর্ষা মৌসুমে কিন্তু বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিল যে বৃষ্টিপাত হলে এই যে এডিসের লাভা তা কিন্তু ছড়িয়ে পড়বে এবং রোগীর সংখ্যা এবং মৃত্যু সংখ্যা ধীরে ধীরে বাড়বে। একটু উল্লেখযোগ্য তথ্য জানিয়ে রাখি, সেটা হলো এই দুই সিটি কর্পোরেশনে পরিচ্ছন্ন কর্মী সহ 1600 অধিক কিন্তু সুপারভাইজার রয়েছে যারা কিন্তু এই মশক নিধনে একযোগে কাজ করে থাকেন। কিন্তু তারপরও কিন্তু কোনো অবস্থাতেই এই যে পিক সিজন চলছে সেই পিক সিজনে কিন্তু কোনো অবস্থাতেই এই রোগীর যে লাগামটা কিন্তু টেনে ধরা যাচ্ছে না। তো আমরা হসপিটালে এসেছি সকালে, আমরা এসে দেখতে পেয়েছি 200 অধিক রোগী আছে। গত 24 ঘন্টায় এখন পর্যন্ত একজন রোগী কিন্তু এই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কিন্তু মৃত্যুবরণ করেছে। এরই মধ্যে এই যেন এটি ম্যাসিভ আকারে ছড়িয়ে না পড়ে সেই জন্য কিন্তু ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এরই মধ্যে বেশ কিছু হটলাইন চালু করেছে যেগুলো 24 ঘন্টায় খোলা রয়েছে এবং এই ডেঙ্গু নিয়ন্ত্রণে এবং নানা পরামর্শ গ্রহণে কিন্তু সেই হটলাইনগুলোতে ফোন দিয়ে তথ্য নেওয়া এবং আদান প্রদান করা যাচ্ছে। এক্ষেত্রে আমরা হসপিটাল কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি যে মূলত রোগীর তুলনায় ডাক্তার এবং নার্সের সংখ্যা কিছুটা কম রয়েছে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সব ধরনের লজিস্টিক্স সাপোর্ট সহ বেড, নার্স, ডাক্তারের পরিধি কিন্তু বাড়াবার চেষ্টা করছে নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের ক্ষেত্রে। তো এই ছিল আমার কাছে উল্লেখযোগ্য তথ্য। আর এর মধ্যে রোগীদের মধ্যে কি মিশ্র প্রতিক্রিয়া ছিল। রোগীরা কেউ কেউ বলছেন যে বিগত 10 থেকে 15 দিনের মধ্যে পাড়া মহল্লাগুলোতে কিন্তু যে মশা নিধনে ঢাকা সিটি যে দুই সিটি কর্পোরেশন উদ্যোগ থাকে সেই উদ্যোগে কিছুটা ঢিলেমি দেখা গেছে। তো এই ছিল আমার কাছে মুগদা পাশাসদা হাসপাতাল থেকে সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে আরও তথ্য নিয়ে আপনার সঙ্গে যুক্ত হবো। অনেক রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা এবং সে বিষয়টা জানাতেই মুগদা হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ।